পৃথিবী ধ্বংসের কয়েক কটা লক্ষণ শুনে নিন, আর আপনারা মিলিয়ে মিলিয়ে দেখে নিন। এক নাম্বার হলো, নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। আজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেল। বুড়ো বুড়ি বাপ আর মায়ের অনেকে ভাতও দেয় না, খবরও নেয় না। ঠিক না বেঠিক? শিক্ষিত লোক কাকে বলে? এডুকেশন কাকে বলে? EDUCATION, এক একটা অক্ষরে এক একটা গুণা গুণা দিয়ে তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে। ই থেকে ইগারবি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলো গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা, যাকে তাকে শিক্ষা বলে না। শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। স্টুডেন্ট কাকে বলে? STUDENT, এক একটা লেটার এক একটা গুণা গুণা তবেই তাকে স্টুডেন্ট বলে। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, সত্যবাদী হতে হবে। এখনকার ছাত্র ছাত্রী বেশি মিথ্যাবাদী। ঠিক না? এখন লেখাপড়া কোথায় হয় জানেন? শুনে নিন, সব থেকে ভালো লেখাপড়া কোথায় হচ্ছে এখন? পেচ্ছাবখানা আর পায়খানায়, টয়লেটে। খারাপ সেন্স নেবেন না। পরীক্ষার সময়, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের পরীক্ষা যখন হয়, মাদ্রাসা বোর্ড বলুন, স্কুল বোর্ড বলুন, খারাপ সেন্স নেবেন না, বাস্তবটাই বলছি। পরীক্ষার সেন্টার যেখানে হয়, সেন্টারের পেচ্ছাবখানা পায়খানায় গিয়ে দেখবেন বইয়ের পৃষ্ঠা ছাড়া টুকলি মাইক্রো জেরক্স গুলো পেচ্ছাবখানা পায়খানা ফেলে রেখে আসে। ওইখানে অন্য একটা ছেলেকে পেছাব ফিরে চলে আসে। তুমি বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে ফেলে রেখে চলে এলে, পায়খানা পেচ্ছাবখানায় ফেলে এলে, তুমি আবার 20 বছর পরে স্টেজে এসে লেকচার দেবে, আর তোমার লেকচার শুনে মানুষ হেদায়েত হবে, এই আশা তুমি ভুলে যাও। কাঁঠালের আম সত্যের মতো। কাঁঠালের আম সত্য খেয়েছেন কেউ? আবার কেউ খেয়েছেন? কাঁঠালের আম সত্য হয় না, হয় কাঁঠাল সত্য হয়, নয় আম সত্য হয়। কাঁঠালের আম সত্য মানে অবাস্তব কথা, কল্পনার বাইরে। শুনে রেখে দিই, এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটি বা আনকমন, ডি থেকে ডেমোক্রেটিক, ই থেকে এফিশিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপটপ। এতগুলো গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট, যাকে তাকে স্টুডেন্ট বলে না। শিক্ষাটা দেবে কে? যে শিক্ষাটা দেবে তাকে বলা হয় টিচার। ঠিক না বেঠিক? টিচার কাকে বলে? যাকে তাকে টিচার বলে না। TEACHER, টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার। ই থেকে ইগারবি, আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি, সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার। আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল? কি হিন্দু কি মুসলিম? আমরা আমাদের স্যারেদের সামনে সাইকেল থেকে নেমে যেতাম। ঠিক না বেঠিক? স্যারেদের সামনে সাইকেল থেকে নেমে যেতাম। স্যারেদের সামনে ঘড়ি পরতাম না বাবা। এই মুরব্বিদের লোকেদের জিজ্ঞাসা করুন, স্যারেদের সামনে সাইকেল থেকে নেমে যেতাম। আর এখন কি হয়েছে শুনবেন? টিচার ছাত্রের সম্পর্ক বেশিরভাগ জায়গায়, সব জায়গায় নয়, বন্ধু বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়। ঠিক না বেটা? আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল? পিতার কন্যার ন্যায়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন? বেশিরভাগ জায়গায় টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী। প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরেজি করাতে দিয়েছে, বিয়েটাও পড়িয়ে নিয়ে বসেছে। এই জন্যই নবী বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট among you those with good manner। নবী বলেন, তোদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মুনি সাহেব, পিসাব, দরবেশ, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টরিওয়ালার চরিত্র যদি ভালো হয়, ওই টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু ফিরে আসবে না। তাই নবী বললেন, বুখারীর হাদিস, দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে, দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোরা আমাকে দে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। জোরে বলো।
হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন, হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করুন, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করুন, লজ্জাস্থানকে হেফাজত করুন। বাবা পাড়ায় বন্ধন টন্ধন ভালো চলছে, আর বন্ধনের অফিসারদের গায়ে গায়ে, বন্ধনের অফিসারদের গায়ে গায়ে আমার পাড়ার মা বোনগুলো ঘেঁষাঘেঁচি করে বসে বসে গ্রুপ গ্রুপ করছে, আর মা বোনদের শ্বশুরগুলো স্বামীগুলো পাকা পাকা দাড়ি নিয়ে মসজিদে জামাতে নামাজ পড়ছে। কবরে ঢোকো খোদা রসুল বেটে দেবে। একজন মেয়ে ছেলে জাহান্নামায় যাবে, চারজন পুরুষকে প্রথম জাহান্নামায় ঢোকাবে। এক নাম্বার তার বাপ, দু নাম্বার তার ভাই বা দাদা, তিন নাম্বার তার স্বামী, চার নাম্বার তার পেটের ছেলে। এই চারজনের বাইরে যদি কেউ থাকেন একটু আমাকে হাত তুলে দেখবেন যে আমি চারজনের বাইরে আছি। এখানে যারাই বসে আছি হয় কারোর বাপ, নয় কারোর ভাই বা দাদা, নয় কারোর স্বামী, নয় কারোর পেটের ছেলে। ঠিক না বেটা? শুনে রেখে দিন, অনুরোধ করে বলে যাচ্ছি যারা সুদ খায়, সুদ খায় যারা, আমি বলিনি কোরআনে আছে হারাম। আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। আরো বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদাফান মুদাফা, চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। আল্লাহ পাক বলছেন যদি তুমি সুদ খেয়ে থাকো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা, এই বান্দার বান্দাগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, সত্যিকারের মুমিন বলে যদি দাবি করো, যা সুদ কারবার করেছো আজ থেকে তওবা করে নাও, ক্ষমা চেয়ে নাও, আল্লাহর কোনোদিন সুদ খাবো না। শুনে রেখে দিন, সুদের সর্বনিম্ন পাপ কি জানেন? মায়ের সাথে জেনা করা। আপনারা কেউ মার সাথে ব্যভিচার করেন? যারা সুদ খায় তারা সেই কাজে লিপ্ত। অনুরোধ করে বলে দেয় রাসূলুল্লাহর হাদিস, বা আমারে ভুল বুঝতে যাবেন না, সুদ কারবার বন্ধ করুন। অনেকে কি করে? জুয়া খেলে, জুয়া আছে না, এই হারাম। শুধু তাই না, আরেকটা আছে লটারি টিকিট কাটে অনেকে, ঠিক না বে ঠিক? হারাম। অনুরোধ করে বলে যাচ্ছি এগুলো হারাম। মনে রেখো কবরে তোমাকে শুতে হবে। আর মদ, অনেকে বাংলা মাল আর চলে না, ইংলিশ মাল খাও। মনে রেখো মদ মদি পায়খানার এপিটার ওপিট দুপি সবাই সমান। মনে রেখো মদ যারা খায় তারা, রাসূলুল্লাহ বলেছেন, আমার কথা নয়, মদ যারা খায় ফুপু খালার সঙ্গে জেনা করার মতো পাপ কাজ করে মদ যারা খায়। শুধু তাই নয়, রাসূলুল্লাহ বলেছেন মদ খেলে 40 দিন মুখ করে নাপাক থাকবে। শুধু তাই নয়, মদ যারা খায় রাসূলুল্লাহর জামানায় তাকে 40 গা বেত মারা হতো, 40 গা বেত মারা হতো। হযরত ওমরের জামানা যখন এলো 80 গা বেত মারা হতো মদখোরকে। শুধু তাই নয়, মদ যারা খায়, মদ খেয়ে যদি মারা যায় আর পেটে যদি মদ রয়ে যায়, কিয়ামতের মাঠে আল্লাহ পাক ওই মদখোরের দিকে তাকাবেন না। হাতে ধরে বলে গেলাম মদ হারাম। অনুরোধ করে বলে যাচ্ছি যদি না মানে, এটা আল্লাহ কিয়ামতের মাঠে আপনাদের সঙ্গে দেখা হবে। কোনদিন যেন বলবেন না কিয়ামতের মাঠে আপনি বলার ক্ষমতা আপনার থাকবে না যে আব্দুল্লাহ গিল মারুফ এই কথাগুলো বলেনি। বাস্তবটাই বলে গেলাম আপনাকে। চলুন এগিয়ে যাচ্ছি। তাই টিচার হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে। ই থেকে ট্রেনার, ই থেকে ইগারডি, এ থেকে এবিলিটি, সি থেকে ক্যারেক্টার, এইচ থেকে অনেস্টি, সততা থাকতে হবে, তবেই তুমি টিচার। তুমি হিন্দু বলে মুসলমানের খাতা দেখবে কড়া করে, মুসলমান বলে হিন্দুর খাতা দেখবে কড়া করে, এটা কোনোদিন আদর্শবান টিচারের পরিচয় নয়। তুমি টিচার, তোমার কোনো জাত হয় না। শুনে রেখে দিই, কয়েক কটা ব্যক্তির কোনো জাত হয় না। এক নাম্বার, টিচারের কোনো জাত হয় না। টিচারের কাছে পরিচয় কি? আমি শিক্ষক, তুমি ছাত্র ছাত্রী, ঠিক না বেটা? শুধু তাই নয়, ডাক্তারের কোনো জাত হয় না। ডাক্তার নিজেই একটা জাত। ডাক্তারের কাছে একটাই পরিচয়, আমি ডাক্তার, তুমি রোগী, এইটাই পরিচয়। তুমি হিন্দু না মুসলিম, কালো না ফর্সা, লম্বা না বেটে, নারী না পুরুষ, এ দেখার দরকার আমার নেই। আমি ডাক্তার, তুমি পেশেন্ট, এইটাই। শিক্ষকের কাছেও তাই, আমি শিক্ষক, তুমি শিক্ষার্থী। তুমি নারী পুরুষ, হিন্দু মুসলিম, কালো ফর্সা, লম্বা বেটে, এসব দেখার দরকার নেই। বাড়ি থেকে ভাববেন এই কথাগুলো। অনুরোধ করে বলে গেলাম বাবা,
হাতে ধরে বলি, অনুরোধ করে যাচ্ছি, কথাগুলো মাথায় রাখুন। এবার আসছি ই থেকে আরবি। টিচার হতে গেলে আগে আগে আসতে হবে, আর থেকে রেগুলারিটি, নিয়মিত ক্লাস করতে হবে। তুমি টিচার হতে গেলে তোমাকে নিয়মিত ক্লাস করতে হবে। টেনার, ইগারলি, এবিলিটি, ক্যারেক্টার, অনেস্টি, আরবি, রেগুলারিটি, এতগুলো গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি টিচার। তিনি হলেন সত্যিকারের একজন টিচার। আমার বলার উদ্দেশ্য হলো আলাদা। আল্লাহর নবী বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, দুনিয়ার মানুষ মুহাম্মদকে আল্লাহ বিশ্বের মানুষের টিচার করে পাঠিয়েছে। ধরে বলো।